আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। শুধু ঈমান দাবির বেলায় ঈমানদার দাবি করলে চলবে না। আমিনু কামা আমানান নাস, রব্বে কারীম আমাদেরকে জানায়া দিলেন ঈমান যদি আনতে হয় তাদের মতো আনো। তারা কারা? এই তারা কারা? তাদেরকে বের করতে হবে। ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাফসীর কারকরা বলেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম হতে পারে, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আসিয়া কার বউ ছিল? ফেরাউনের বউ আসিয়া। ফেরাউনের চেয়ে বড় জালেম আর কেউ আসেনি। ফেরাউন এত বড় জালেমের বড় সংসার করছে আসিয়া। আসিয়া ফেরাউনের বড় সংসার করে পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন। সুবহানাল্লাহ। আর আমরা দেশের মহিলার জিগাই কিতা হয় হুজুর আমরার বেটাটা ভালো না, ও বেটাটা খুব শতান। মহিলারা ডাইরেক্ট জামাইয়ের উপরে দোষ দেয়, জামাই বলে ভালো না, বেটাটা খুব দুষ্ট, খুব খারাপ, এই বেটার লাগে আমি নামাজ রোজা করতারি না। এটা একটা ফাইসলামি কথাবার্তা না। ফেরাউনের ঘরে আসিয়া কেমনে ইবাদত বন্দি করলো? ফেরাউনের চেয়ে বড় জালেম কেউ নাই। 90,000 নবজাতক শিশুরে ফেরাউন না জবাই করছে। নীল নদের পানি লাল করে লাইছে মানুষ জবাই করতে করতে। আর মানুষের দূরে দূরে ফেরাক মারতো। হে বেটার ঘর পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। জান্নাতে রাসূলের সঙ্গে আসিয়ার বিবাহ হবে। দুনিয়ায় থাকতে আল্লাহ আসিয়ারে জান্নাত দেখাই দিছে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবে। এখন আপনি চিন্তা করেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা, তোমরা তাদের মতো ঈমান আনো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। এখান থেকে স্পষ্ট পরীক্ষা আমাদের উপরও আসবে। কথা কই না? দিই আমার যুবক ভাইরা, 1 থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে। এমন কোন নবী রাসূল নাই রে যে নবী রাসূলের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। সমস্ত নবীরা পরীক্ষার সম্মুখীন হইছে, কেউ পরীক্ষার বাহিরে নয়। আর আপনি আমি দুনিয়া আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নেই। পরীক্ষা আমাদের দিতেই হবে। কেউ পরীক্ষার বাহিরে নয়। যেদিন থেকে আমরা বালেগ হয়ে গেছি, আমিনু কামা আমানান নাস, ঠিক আছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। এখন বলুন আমাদের উপরে পরীক্ষা আছে না নাই? প্রত্যেকটা মানুষ পরীক্ষার মধ্যে আছে। পরীক্ষার হলের ভিতরে আমরা আছি, কারণ এই জামানায় যারা বালেগ হইছেন সবারই পরীক্ষা শুরু। আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি। চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি, যেন তোমরা পরীক্ষায় পাস করতে পারো। পরীক্ষায় পাস করলেই জান্নাত। কথা কি বুঝতেছেন? মানে বেশি কমাই লিছেন একটু উড়ান। আপনারা শুনুননি হইছে তাইলে আমিনু কামা আমানান নাস। প্রত্যেকটা মানুষ পরীক্ষার সম্মুখীন হতে হবে, উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। আল্লাহ কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নেয়, কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নেয়, আবার কারো কাছ থেকে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয়, কাউরে মুসিবতে ফেলাইয়া পরীক্ষা নেয়। বুঝতে হবে যদি গরিব হই তাহলে এটাই আমার সাবজেক্ট, যদি অসুস্থ থাকি এটাই আমার সাবজেক্ট, যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই এটা আমার সাবজেক্ট। পরীক্ষা তো চলতেছে, পাস তো করতে হবে। কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ কয় যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাও অবশ্যই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। এমন এক পরীক্ষার হলে আসছি রে, জীবনে যদি একবার ফেল করি আর কোনদিন এই হলে দ্বিতীয়বার ঢুকাইতে দিবে না। একবার আসছি পরীক্ষার হলের ভিতরে,
একবার যদি ফেল করি কপাল পড়ে গেছে, আর ফাঁস করার জন্য দ্বিতীয়বার হলে ঢোকানোর সুযোগ নাই। তাই আপনাদের কাছে বলি, এটাই হলো আমাদের জীবনের শেষ পরীক্ষা। হায়াতের জিন্দেগি আমাদের খুব কম, অল্প সময়ের জন্য দুনিয়ায় আসছি, বেশি দিন থাকার জন্য নয়। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের চোখের সামনে চলে গেছে। বলুন তো দেখি, এখান থেকে তো শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার চোখের সামনে বাবা চলে গেল রে, দাদা চলে গেল। অনেকের চুল গুলা কালো ছিল, তাকায়া দেখেন অনেকের সাদা হয়ে গেছে। সাদা কেন হইল? মরণের সিগনাল। চোখে এখন কম দেখে, মরণের সিগনাল। চামড়া শরীরের ডিল হয়ে গেছে, মরণের সিগনাল। শরীরটা দুর্বল, হাঁটতে পারে না, লাঠি লাগে, মরণের সিগনাল। এই লোকটারও একটা সময় তোমার আমার মতো যৌবন ছিল, তার কথায়ও মাটি কাঁপছে, আজকে তারে কেউ গণে না। ঠিক না বেটি? এটার নাম দুনিয়া। এই দুনিয়ায় যারা আসছে পরীক্ষার জন্য আসছে, আল্লাহ বলেন অনর্থক বানাই না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বেহুদা আমি বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, গোলামির জন্য বানাইছিলাম। বান্দারে তাকায়া দেখ কতটুক গোলামি করছস, সময় দিছিলাম কতটুক সময় আমারে দিছস। আমার দেওয়ার সময় বান্দা আমারই দেয় না। ওই দেখেন রাস্তাঘাটে মোবাইলে সময় দেয় ঘন্টার পর ঘন্টা, টিভিতে সময় দেয় ঘন্টার পর ঘন্টা, খেলার মধ্যে সময় দেয় ঘন্টার পর ঘন্টা, বন্ধুদের আড্ডায় দেয় ঘন্টার পর ঘন্টা। যদি ওই লোকটারে জিজ্ঞাসা করা হয়, আসেন না একটু ওয়াজ মাহফিলে, আসেন না একটু মসজিদে, উত্তর দেয়, হুজুর আমার সময় নাই। ঠিক না বেটি? এই সময় আমার সময় নেই। আল্লাহ বলেন ওয়াল্লাহ, সময়ের কসম। মালিক কিন্তু নিজেই সময়ের কসম করছে। সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নাই। কারণ মানুষ যদি সময়ের মূল্যায়ন না করে রে, ওই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক। কেউ যদি দুনিয়ার দিকেও সময়ের মূল্যায়ন করে, দুনিয়ার দিকে অনেক ডেভেলপ হয়ে যায়। পরকালের দিকে সময় দিলে পরকালের দিকে ডেভেলপ হয়ে যায়। কিন্তু সময়ের মূল্যায়ন যারা করে না, এরা দুনিয়া তো বরবাদ, পরকালেও বরবাদ। ঠিক না বেঠি? আমার যুবক ভাইদেরকে বলি, ইয়াং জেনারেশন বেশিরভাগ সময় তারা মোবাইলে খাড়ায়। ঠিক না বেটি? সারাদিন মোবাইলে, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই সমস্ত যুবকদেরকে বলবো, সময়ের মূল্যায়ন করো, দুনিয়ার দিকে ডেভেলপ হয়ে যাইবা। পরকালের দিকে মেহনত করলে পরকালের দিকে ডেভেলপ হইবা। কিন্তু এই যে সময় অপচয় হচ্ছে, এই সময় কি আর কোনোদিন ফিরে আসবে? আজকের দিন চলে গেছে, আজকের 12 তারিখ আর আপনার জীবনে আসবে না, এটা জীবনের জন্য চলে গেল। সময় তো আমাদের অল্প। এই সময়ের ভিতরে 2টা গুণে গুণান্বিত হইয়া কবরে যাইতে হবে। এক হইল ঈমান। আজকে আমরা ঈমানদার শুধু দাবির বেলায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা সবাই বলছেন হুজুর আমি তো ঈমানদার। সবার দাবি হইল ঈমানদার, এটা হলো আমাদের দাবি। কিন্তু কাজের বেলায় যদি ঈমান মাপা হয়, আমাদের ঈমান 0। আমরা ঈমানের ক্ষেত্রে বড় দুর্বলতা। 5 টাকার রং চা খাই আমরা ঈমান বিক্রি করি। ঠিক না বেটি? জায়গায় মানুষ পোল্টি মারে, অথচ ঈমান হলো আমাদের জন্য সর্বপ্রথম একটা ফাউন্ডেশন। ঈমান হলো আমাদের জন্য নিয়ামত। যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে যায় রে, আমার আল্লাহ বলেন শাস্তি ভোগ করার পরেও তারে আমি জান্নাতে ঢোকাবো। আর যদি বেঈমান হইয়া কবরে যাই, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই আপনাদের কাছে আমার আবদার, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না। কথা কি বুঝতেছেন? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না।
আল্লাহ ছাড়া এই কপাল আ জায়গায় বে জায়গায় টেকানো যাবে না। কথা দেখুন না ঘটনা কিতা না, মাঝে মাঝে আ জায়গায় বে জায়গায় টেকায় দেন। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। চাইবেন কার কাছে? চাইব আল্লাহর কাছে। কোন বাবার কাছে চাওয়া যাবে না, কোন মাজারের কাছে চাওয়া যাবে না, কোন জডা ল্যাংটা কাছে চাওয়া যাবে না, বেলতুলি সুলাইমান ল্যাংটার কাছেও চাওয়া যাবে না। কথা কই না দি? দুহাই ল্যাংটার কাছে চাওয়া যাবে না, কাটা কেল্লার কাছেও চাওয়া যাইতো না। না বেজার হইছে? চাইবেন কার কাছে? আমরা শুধু বিপদে পড়লে সবে মাত্র আল্লাহর শরণাপন্ন হব। কারণ দুনিয়াতে যারা চায় এরা হইল মূর্তি পূজারী। আল্লাহরে আল্লাহ বলে ঠিক, কোন হিন্দু ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না। দেখবেন কোন কিছু চাইতে গেলে এরা সরস্বতী মার কাছে চায়, কোন কিছু চাইতে গেলে কালী মার কাছে চায়, কোন কিছু চাইতে গেলে দুর্গা মার কাছে চায়। অথচ আল্লাহরে তারাও আল্লাহ বলে, কিন্তু চাওয়ার বেলায় দুর্গা মা, চাওয়ার বেলায় কালী মা, চাওয়ার বেলায় হইল এদের সরস্বতী মা। আমাদের সমাজের অনেক মুসলমান আছে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, কিন্তু চাওয়ার সময় সুলাইমান ল্যাংটা বুদ্ধি নিশিন যত পীর আছে তাদের কাছে চায়, ল্যাংটা জড়ার কাছে চায়, মাজারের কাছে চায়। তোর মধ্যে আর হিন্দুর মধ্যে ব্যবধান কোথায়? হিন্দুরা চায় মার কাছে, হিন্দুরার কি? হিন্দুরার দেখবেন শুধু মা মা মা, কালী মা, সরস্বতী মা, অমুক মা তমুক মা। কপাল খারাপ মুসলমানের আর মা নাই রে, এরার খালি বাপ। আইজন বাবা, কীর্তন বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, সুলাইমান ল্যাংটা বাবা, জডা বাবা, কেল্লা বাবা, সব খালি দেখবেন বাবা বাবা বাবা। হিন্দুদের মা আর এরার বাবা, দুটার মধ্যে বেশ কমইল খালি মাঝখানে বিয়াটা করে দাও। ঠিক না বে ঠিক? আল্লাহ আমরার মেধা কত ফসাইছে। যুবক ভাইয়েরা, আমরা গোলামি করি একমাত্র কার? আমাদের নামাজ কার জন্য? রোজা যাকাত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আমার যদি সন্তান লাগে আমি দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দান করেন। এটা তো চাইবেন আল্লাহর কাছে। কোন পৃথিবীর বাবার ক্ষমতা নাই, জড়া ল্যাংটার ক্ষমতা নাই আপনার সন্তান দেওয়ার। আপনি যদি কোনো মাজারওয়ালার কাছে সন্তান চান, মালিক বেজার হয়ে যায়। এই বেজারটা হওয়ার কারণে আপনি শিরকে যুক্ত হইলেন। আমরা তো বিরোধিতা করি না, এটাই বুঝাইতে চাই। শিরিক লইয়া কবরে যায়েন না, শিরিক লইয়া কবরে যায়েন না। আর দোয়া যদি চাইতে হয়, মাজারে গিয়ে তো দোয়া চাওয়ার দরকার নাই। মাজার হইল জিয়ারতের জায়গা, এটা অস্বীকার করা যাবে না। মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা, এবং জিয়ারত করা সুন্নাত। মাজারে জিয়ারত করেন সুন্নাত। তবে আ জায়গায় বে জায়গায় মাজার বানায় বই থাকলে তো না। জড়া ল্যাংটারে খবর দিও মাজার বানাইলা। এই জন্য ভালো আল্লাহর ওলি যারা আছে এদের মাজার জিয়ারত করবেন, নিষেধ নাই। ওই জিয়ারত করা সুন্নাত, কিন্তু চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। কোন মাজারওয়ালা দেওয়ার ক্ষমতা রাখে না। আর যদি দোয়া চাইতে হয়, আপনার ঘরে মা আছে, বাবা আছে, যার ঘরে মা বাবা আছে এর থেকে বড় আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নাই। আমাদের মানুষ ঘরে মা বাবা তৈয়া ল্যাংটা জড়ার কাছে গিয়া চায়, বেটা তোর মা বাবা যদি দোয়া করে আসমানে যাইতে আর দেরি হয় না, ডাইরেক্ট কবুল। আমি আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিস মিলাই একটা প্রমাণ দেন। আমরার মতো হুজুরদের দোয়া ডাইরেক্ট কবুল, পীরের দোয়া কবুল, ফকিরের দোয়া কবুল, একটা প্রমাণ দেন। কিন্তু আমি আপনারা প্রমাণ দিব, মা বাবার দোয়া 100% কবুল। মা বাবা অত বড় ফির করো তুইয়া হেজা ফিরের কাছে, ওই ফিরে 10 টাকা না দিয়া মা বাপরে দে। বাপের হাতে 500 টাকা দাও, মার হাতে টাকা দাও। মা বাপ টাকা পাইয়া যদি একটা হাসি দেয় তো তুই এমনি খামসাইলিস। আর আমদার মতো হুজুরে টাকা দিলে 100 টাকা দিছ, আর একজনে 200 টাকা দিছে, তোমার নাম আমার ইয়াদ নাই। কথা বুঝতেছ?
ফির সাহেবরে তুমি দিছো 1000 টাকা, ফির সাহেবরে আরেকজনে 2000 টাকা দিছে, তুমি কেটা চিনই নন ফিরে? তুমি দিছো মুরগি নিয়ে আরেক গোটা দিলাছে বস, ফিরে কি তোমার চিনবো? দুনিয়া এরকম, দুনিয়া এরকম। আপনি মা বাবারা তো 500 টাকা দেন, দেখবেন কত খুশি। আর 10 জন দেখো 500 টাকা দিছে আমার ফুতে, এই দোয়া পাইবেন কো? এটি কইলে তো আশাবিরে দেখতে পারে না মানুষ, আশাবি খালি ফিরে বারে ফিরে বকতাম কেরাম। ভালো আল্লাহর ওলির কাছে তো আমরাও যাই, অনেক ফিরে ওয়াজ করে বইয়া বইয়া কয় সুলাইমান ল্যাংটা বলে লিঙ্গ টান দালাম বইরা ভাগ দিয়ে দিছে। আচ্ছা কোন চান এরা কি ডেট ওয়ালা গাঞ্জা খায়? 2000 সালের গাঞ্জা তো গরের ভিতরে সিফাত, এটা বাইর করছে 26 সালে, বাইর করে যে 200 সুরে খাইছি গাঞ্জা, এখন তো আর মাথা কাজ করতেছে না। অনওয়াজের মধ্যে বইয়া কয় সুলাইমান ল্যাংটা বেলতুলির ল্যাংটা লিঙ্গ দিয়া ভাগ দিয়ে দিছে। না আপনার মতো মুসল্লি যারা সামনে আছেন দেখো সুবহানাল্লাহ, ওমা এর কি সুবহানাল্লাহ, এত জুতার বাড়ি, এই সময় জুতা দাবাইরে না আধা ঘন্টা। এই সমস্ত ভণ্ডগুলি সমাজের সব মানুষগুলোর ঈমান নষ্ট করে তারা চলে যাচ্ছে, আর আপনারা মাঝখানে সুবহানাল্লাহ মাইরা দেন। এই সমস্ত ওয়াজ চললে এর লামায়া কইবেন যে তুই না লাম লাম তোর গাঞ্জা ডেট কবে শেষ হইছে আগে কও, এর পরীক্ষা করে দেখবেন যে গাঞ্জা খাই আইছে। সাবধান, ঈমান নষ্ট করা যাবে না। কথা আমার তিতা, আমার কথা মারাত্মক তিতা, তো করল্লার চেয়ে তিতা। কিন্তু প্রতিটা কথা আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন যে আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে কিনা, আমি কি ফির যে আমি ফিরের কথা কইতাম। শুধুমাত্র ঈমান আমলের হেফাজত করেন, আর কিছু লাগবে না। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল অল্প থাক, আমলটা যদি নির্বেজাল হয়, রিয়া মুক্ত হয়, অল্প আমলেই মানুষ জান্নাতে চলে যাবে। সারা রাত তাহাজ্জুদ পড়া লাগবে না, সারা রাত নফল নামাজ পড়া লাগবে না, অল্প আমল নির্বেজাল জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আর খেদমত যদি করতে হয়, দোয়া যদি চাইতে হয়, মা বাবার চেয়ে বড় ফির আল্লাহর জমিন আর কেউ নাই। কথা কি ক্লিয়ার? মোরা বুড়া মা বাপ যারা এখন আর কাম কাজ করতে না, ফুলা বানের টাকা পয়সা ইনকাম করে, এই ফুলা বান্ডির কথা হইলো এই বৃদ্ধ মা বাপ যখন কামাই করত তখন তো তোর পকেটে টাকা থাকতো, তখন যে বেচারা কাম কাজ করতে না, তুই মাসে একবার খবর লস নি যে আব্বারা তো টাকা আছে না, এডি কুছ খবর নিয়া নিয়া তাদের হাতে টাকা দিতে হইব। এরারে চা খাওয়ার জন্য অনর্থক টাকা দিবা, তাহলে ব্যবসায় বরকত হবে, খামায় রোজগার আল্লাহ বরকত বাড়াইয়া দিব। হেডি না কইরা প্রথম বেতনটা নিয়ে দেয় মাজারও, তো মাজারও দিছো ভালো কথা, খায় কাটা খাদেমে খাদেমে ডাকা 4টা বাড়ি করছে। বিশ্বাস না? আমি এক মাহফিলে যাই, ওইটা মাজারও যাই, খাদেমের বাড়ি গিয়া দিহি আলিশান দরবার বিশাল। আমি বললাম সব বনার খাদেম সবে তোর বাড়ি, হুজুর দোয়া করেন, ঢাকাতে আরো 3টা আছে। বেটার গাড়ি গিয়া দিলেন প্রৌজা বলতে একেবারে 1.5 কোটি টাকার গাড়ি। আমি আপনি করেন না কি তা? ওইটা খাদেম তো মানছে নিয়া ছাগল দে আর হেডে বিক্রি কইরা গুরু দে বিক্রি করে উরুসে কয়েক কোটি টাকা উঠে, আর এটি দিয়া বেড়া বাস বাড়ি করতেছে ঢাকা শহর গিয়া। আর তুমি মনে করতেছো ফিরে খবরের থেকে ঠান্ডা বেহির হয়ে গেছে। হ্যাঁ, এই গান থেকে আমাদের বাইরে আসতে হবে। আমরা যদি দান করতে হয়, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এগুলার মধ্যে জিন্দা কোরআন আছে। জিন্দা কোরআন বুঝেন? এই যে ছোট ছোট বাচ্চা, এটি জিন্দা কোরআন, এটা তো কোরআন পড়তেছে, এদের সিনার ভিতরে কোরআন। 10 টাকা খাওয়াইলে এডিরে খাওয়ান, আল্লাহর রাসূল খুশি হবে। টাকা দিতে হলে মাদ্রাসায় দেন, এতিম ছাত্র আছে এখানে কোরআন পড়তেছে, এদেরকে টাকা দেন। মসজিদ নির্মাণ কাজে টাকা দেন, মাজারে টাকা দিয়া খাদেমের বুড়ি বাড়াইতেন। আল্লাহর ওলি তো খায় না, খায় তো খাদামে, খাদেম খাইয়া খলা কাজ হয়ে গেছে। এই কথাগুলি আপনাদের কষ্ট লাগতেছে আমি জানি। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় তাহলে তাদের মতো আনো। তারা কারা? সাহাবায়ে কেরাম। জান্নাতের প্রতি তাদের আকর্ষণ ছিল। কেমন আকর্ষণ? একটু দিলের কান লাগায়া শুনেন। বেলালের নাম শুনছেন না? হযরত বেলাল হাবশী ছিল, কালো বেলাল, কালো বেলাল। চেহারা সুন্দর ছিল না, টুট মোড়া ছিল, নাক মোড়া ছিল, চেহারা ভালো না। কিন্তু এই বেলালের গলার মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছে, এত পাওয়ার দিছে। এই যে আমরা ওয়াজ করতে যখন মাইক দিয়া, যতটা মাইক লাগা, যত ব্র্যান্ডের মাইকই হোক, সর্বোচ্চ 2 কিলো অথবা 1.5 কিলোর উপরে আওয়াজ যায় না। ঠিক না বেটি? এদের যত ভালো মাইকই হোক 1.5 কিলোর উপরে যায় না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছে, খালি গলায় যখন আল্লাহু আকবার বলে টান মারত, 41 কিলোমিটার পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত। শুধু একদিকে 41 কিলো না, চতুর্দিকে 41 কিলোমিটার এরিয়ায় গিয়া আওয়াজ পৌঁছে যেত। বেলাল হাবশী
প্রতিদিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু একদিন গভীর রাত্রে আযান দেয় হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ গিয়া 41 কিলোমিটার দূরে একটা বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়া আওয়াজ পৌঁছে গেছে। দূর বহু দূর ওই মহিলার বাড়ি, স্বামী নাই রে, একটা কুড়ে ঘরের মধ্যে একটা বাচ্চা লইয়া বসবাস করে। কানের মধ্যে আওয়াজ গেল, বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ, নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ, তোমাদের যদি সন্তান থাকে তাহলে যুদ্ধের ময়দানে পাঠায়া দাও, কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হইয়া তোমরা দাঁড়াইতে পারবা। এরা তো আমাদের মতো মহিলা নয় রে, আমাদের ঘরের মহিলার মতো না। এদের ভিতরে ছিল জান্নাতের আকর্ষণ, পরকালের জন্য তারা আকর্ষণ ছিল। ওই মহিলা ঘরের ভিতরে তাইকা হাউমাউ করে কান্না শুরু করছে। কাঁদতে কাঁদতে মহিলা বালিশ ভিজায়া দিল। তার কান্নার আওয়াজে ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হইয়া জিজ্ঞাসা করে, মাগো গভীর রাত্রে কে তোমারে কাঁদায়? তুমি কি কষ্ট পাইছো? তোমারে কেউ মারছে? কোনো ব্যথা পাইছো? মা কেন কান্দো? বলে না, কোনো ব্যথা পাই নাই। সন্তান ডাক দিয়া বলে, মাগো বুঝতে পারছি, আমার বাবার কথা স্মরণ করে কান্দো। না, তোমার বাবার কথা স্মরণ করো, কান্দি না। মা কান্নার কারণটা জানতে চায়, বলে কান্নার কারণ হলো তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকে এতদিন পরে বেলাল আমাদেরকে ডাকতেছে যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু আফসোস মদিনার কত মা তার সন্তানকে যুদ্ধের পোশাক পরিধান করাইয়া যুদ্ধে পাঠাবে। কিয়ামতের কঠিন ময়দানে তারা শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার কপাল নাই রে, আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই, আমি তো শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কাঁদতেছি। সন্তান মার চোখের পানি মুছে দিয়া বলে, মাগো ও মা, চলো আমার লইয়া নবীর দরবারে। রাতের বেলায় অন্ধকারে রওনা দিছে। সকাল বেলা গিয়া মসজিদে নববীর সামনে উপস্থিত হয়ে গেছে মহিলা তার সন্তান লইয়া। সন্তান ডাক দিয়ে বলে, মাগো আমি এখনো বেঁচে আছি, আমি তোমার শহীদের মা বানায়া দিব। আল্লাহর নবীর সাহাবীদের লাইনে গিয়া মহিলা দাঁড়ায়া গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, মা এটা পুরুষের লাইন, মহিলার লাইন নয়, আপনি কেন আপনার সন্তান নিয়ে এখানে দাঁড়াইলেন? মহিলা ডাক দেয়া বলে, আমার কুলের মধ্যে একটা পুরুষ সন্তান আছে, তার নামটা যুদ্ধের ময়দানে আমি লেখাইতে চাই, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। সাহাবায়ে কেরামরা বলে, এত ছোট বাচ্চা, নাবালক কোন বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না গো মা, ভুলে আসছেন, মেহেরবানি করে আপনি সরে যান। মহিলা কথা শুনে না, মানে না, কোনো কথা বুঝতেও চায় না। চেঁচামেচি শুরু করছে। হাবিবে কিবরিয়ার কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর হাবিব হুজুরা শরীফ থেকে বাহির হইয়া ডাক দেয়া বলে, কেন রে তোমরা এত চিল্লা চিল্লি শুরু করলা? বলে, নবী গো, এই মহিলা শুনে না, বুঝে না, মানে না, যতই বুঝাই মহিলা বুঝতে চায় না। এক নাবালক বাচ্চা লইয়া আসছে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। আল্লাহর নবীর সামনে আইসা বলে, মাগো এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে আমি কোন কাজে লাগাবো? কোন কাজে সে আসবে বলেন? মহিলা উত্তর দিছে, নবী গো, আমার সন্তান তরবারি নিয়ে যুদ্ধ করতে পারবে না আমি জানি। গত বছর আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, কিন্তু আমার কলিজায় মানে না, মদিনার বহু মহিলারা শহীদের মা হইয়া দাঁড়াবে, আমি না শহীদের মা হইতে চাই। আল্লাহর নবী মহিলারে বুঝাইল, মহিলা বুঝ মানে না। একটা পর্যায়ে বলে, নবী গো, আমার সন্তানটারে যুদ্ধে নিয়ে যান। যখন আপনারে তীর মারবে, তীর মারলে পরে আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হয়। আমার ছেলে ছোট আছে, ছোট ছেলেটারে ঢাল হিসাবে ব্যবহার করবেন। বাম দিকে তীর আসলে পরে আমার সন্তানের বুক দিয়ে আটকাবেন। ডান দিকে যখন তীর আসবে, ডান দিকে বুক দিয়ে ফিরাবেন। আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমি হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াবো। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এই মহিলা জান্নাতের প্রতি তার কত লোভ লালসা,
জান্নাতে ঢুকতে চায়। এবার আল্লাহর নবী বাচ্চাটারে জড়ায়া ধইরা চুমু দেয় আর বলে, বাবারে বড় হও, আমি দোয়া করি যুদ্ধের ময়দানে যাইবা। নবী যখন বিদায় করে দেয়, ওই ছোট ছেলেটা বলে, মাগো আমি না তোমারে ওয়াদা দিছি গো মা, তোমারে লইয়া যুদ্ধের ময়দানে আমি যাব, শহীদ হইয়া শহীদের মা তোমারে বানাবো। আমারে নবী বিদায় করে দিছে, কেমনে গো আমি এখন তোমারে শহীদের মা বানাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। একটা মানুষের ভিতরে জান্নাতের প্রতি কতটুকু আকর্ষণ, জান্নাতের প্রতি তাদের কতটুকু আকর্ষণ ছিল। আল্লাহর নবী যখন বিদায় করে দিছে, ছেলে তার মারে বুঝায়, মাগো আমরা যদি চলে যাই শহীদের মা কেমনে হইবা? ওই ছোট্ট বাচ্চা দৌড়াইয়া নবীর কাছে গিয়া কয়, হুজুর আমি কি আপনার সামনে কিছু কথা বলতে পারি? এত ছোট বাচ্চা নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আমি যখন আমার মার সঙ্গে থাকি, মা যখন চুলার মধ্যে আগুন ধরায় গো নবী, আমি দেখছি চুলার মধ্যে যখন আগুন ধরায় বড় বড় লাকড়ি কিন্তু চুলায় আগে ঢোকায় না, ছোট ছোট লাকড়ি গুলা চুলার ভিতরে আগে ঢোকায়। আগুনটা ধরে যাওয়ার পরে বড় বড় লাকড়ি গুলা চুলার ভিতরে ঢুকায়া দেয়। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমার মতো ছোট বাচ্চাটাকে আগে পাঠায়া দেন, আমি শহীদ হইয়া যুদ্ধের ময়দানে একটা আগুন ধরায়া দিব। এরপরে আপনি আলীকে পাঠাবেন, উমরকে পাঠাবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই সাহাবায়ে কেরামদের ঈমান, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় যারা পাস করছে, বহু জালেমের জুলুমের উপরও তারা ঈমানকে অটল রাখছে। বহু সাহাবীদেরকে আগুনে পোড়ানো হয়েছে, বহু সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়ানো হয়েছে, বহু সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। যুবক ভাইরা রে, আমাদের উপরে এত বড় মুসিবত আসে নাই, কিন্তু আমরা 5 টাকার রং সার মধ্যেও ঈমান বিক্রি করি। মিথ্যা কথা কথায় কথায় বলি, ঈমান চলে যায়। যেই কথা বলার প্রয়োজন নাই সেটাও বলি, এগুলা ঈমান নষ্ট হয়। নবীর ঘরের সাথে দুশমনি, ঈমান নষ্ট হয়। আল্লাহর ঘরের সঙ্গে যদি দুশমনি কেউ করে, ঈমান নষ্ট হয়। এমন কাজ করব না যেই কাজের জন্য ঈমান নষ্ট হয়ে যায়, কারণ সর্বপ্রথম আমাদের মূল যেটা আসল, এটা হলো ঈমান। জোরে বলেন কি? আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো সাহাবীদের মতো। আল্লাহ কয়, 2টা গুণে গুণান্বিত হইলে আল্লাহ ওয়াদা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না। কোন মানুষ যদি জান্নাতে ঢুকে যায় আর বাহির হবে না, অনন্তকালের জন্য সেই জান্নাত বলুন তো দেখি কয় গুণে গুণান্বিত? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। নেক আমল যারা করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু সাবধান আমলটা যেন নির্ভেজাল হয়। লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আমরার দেশের বহু মানুষ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, নামের আগে হাজি লাগায়, নাম লাগায় হাজি, লোক দেখানোর জন্য। হাজি সাহেব না ডাকলে বেজার হয়। এক দান করে মানুষকে দেখানোর জন্য,
এগুলার মধ্যে ফরমালিং আছে। তাসবিহ পড়ে মানুষ দেখানোর জন্য অনেক মানুষ দেখবেন তাসবিহ এইভাবে লইয়া লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, এর এটা দেখানি লাগবে। এগুলা মানুষ দেখান না, ইবাদত যদি হয় বুঝতে হবে এটার মধ্যে ফরমালিন আমল দিয়া জান্নাতুল ফিরদাউসের গ্রান পাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা ওয়াদা করেন 2 গুণে গুণান্বিত আমরা কারা কারা হইতে চাই? 2টা হাত তুললা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন কয় গুণে? 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল, ঈমান হতে হবে একবারে বিশুদ্ধ, কোনো ভেজাল নাই। আর ইবাদত নির্ভেজাল। এই 2 গুণে গুণান্বিত হইলে আল্লাহ হয় কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিহ আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত শুধু বসেন, মোনাজাত করে যাবেন। এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? মাদ্রাসার দ্বারা এলাকা পরিবর্তন হয়ে যায়। হয় তোমরা কি ধরে লইছিনি 2 মিনিটে মোনাজাত শেষ বেলা যার সব বেলাটাতে মোনাজাতে আপনারা উড়াইলে যায় করে বসেন। মাদ্রাসা হওয়াতে আপনাদের উপকার হইছিনি? সারা গ্রামে মিল্লা যেটা করতে আসলেন এটা অ্যাডভোকেট সব করে দিয়ে দিছে, ওনার ভাই আছে এবং উনি রুচিশীল মানুষ। আস্তে আস্তে আশা করি সুন্দর একটা পরিবেশ হবে। মাদ্রাসার মান, পড়ালেখার মান বাড়াইতে হবে। আর এই মসজিদ মাদ্রাসা আটকে থাকে না। আপনারা তো করছেন, আর আমার বিরুদ্ধে 5টা ইউনিয়ন লাগছিল। কয়টা ইউনিয়ন? 5 ইউনিয়ন, 5 চেয়ারম্যান আমার বিরুদ্ধে লাগছে, লাস্টে মন্ত্রীও লাগছে আমার বিরুদ্ধে। সবগুলার ডিঙ্গাইয়া আজকে গিয়া দেন 100% মধ্যে মাদ্রাসা করছে এবং 3টা ভবন। শুধু এতটুক না, লেখাপড়ার মান শুনবেন সারা বাংলাদেশে বেফাক বোর্ডে সারা বাংলাদেশে মেধা তালিকায় 3 জন হইছে। মেধা তালিকায় 2 নম্বর স্থান সারা বাংলাদেশে। এবার আমার মাদ্রাসার ছাত্র টিভিতে তেলাওয়াত করছে, আগামীতে পিএসপি সহ বিভিন্ন চ্যানেলে থাকবে। তো এগুলা শুধু মাদ্রাসা করলেই হবে না, মেহনত করতে হবে এবং পড়ালেখার মান বাড়াইতে হবে। আমি পারভেজ ভাইরে বলবো ইনশাআল্লাহ পড়ালেখার মান বাড়াইতে হবে। আল্লাহ তাআলা এই এলাকার জন্য একটা দ্বীনি মারকাজ হিসেবে কবুল করুক এবং পারভেজ ভাইয়ের হায়াতে আমল আল্লাহ বরকত দান করুক। কারণ ভাই টাকা সবারই আছে, সবার টাকা কিন্তু ভালো কাজে লাগে না। টাকা কি পারভেজ ভাইয়ের থেকে আরো বেশি আছে না গ্রামে? কিন্তু সবার দ্বারা কি সব কাজ হয়? সবার দ্বারা সব কাজ হয় না। এই জন্য আল্লাহ যারা কবুল করে ওই বান্দার দ্বারা দিনের কাজ করায়। এই জন্য আপনারা এখানে শরীক থাকবেন, বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যে যেমনে পারেন। টাকা না দিতে পারলে বুদ্ধি দিয়া দিবেন, পরামর্শ দিয়া দিবেন, প্রয়োজনে পরিশ্রম করে হইলো সময় দিবেন। মাদ্রাসার সাথে জড়িত থাকা মানে নবীর সঙ্গে জড়িত থাকা। আল্লাহ নবীর কাছাকাছি যদি থাকতে চান, নবীর ঘরের প্রতি ইজ্জত রাখতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, না পারলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময়, আল্লাহ দোয়া কবুলের সময় আমরা হাত বাড়াইছি। আপনার কুদরতি নজর দিয়া তাকান, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়ায়া দিছে, কত হাজী সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। রব্বুল আলামিন বহু এলাকা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আল্লাহ আমি গুনাহগার মুসাফির হালতে হাত বাড়াইছি, মেহেরবানি করে গো আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলো আপনি মাফ করে দেন। এতক্ষণ যা বললাম, যা শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দেন আল্লাহ। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি হন ওইভাবে চলার তৌফিক দেন রব্বুল আলামিন। বিশেষ করে এই মাহফিলটা যারা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে, বিশেষ করে পারভেজ ভাই তার অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ সুন্দর বাগান সাজাইছে। মালিক দুনিয়া আখিরাতের ইজ্জত দান করেন, এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষের ভিতরে মাদ্রাসার মহব্বত তৈরি করে দেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি মজলিসে, অনেকে দোয়া চাইছে যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মহব্বতের মানুষ কবরে চলে গেছে।
আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন, জান্নাতের উচ্চ বাগান দান করে দেন। আল্লাহ আমার কাছে অনেক ভাই মা দোয়া চাইছে, তুহিন ভাই সহ আরো অনেকেই দোয়া চাইছেন, বিশেষ করে পারভেজ ভাইর আব্বা নাই আম্মা নাই, মেহেরবানি করে আল্লাহ তাদের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। এই মজলিসের যে যেই নিয়তে হাত বাড়াইছে আল্লাহ কেউ রে খালি হাতে ফিরায় দিয়েন না, জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ আপনার দরবারে একটা দরখাস্ত, আজকে বিশ্বের মুসলমানরা লাঞ্ছিত, মেহেরবানি করে ইরানের মুসলমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আসমানি সাহায্য দান করেন। আল্লাহ লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন। ইরাকের মুসলমান, আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, লেবাননের মুসলমান, আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশটাকেও ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ সময় স্বল্পতার কারণে আল্লাহ অনেক কিছু বলার ছিল। আরেক ভাই দোয়া চাইছে খোকন ভাই ওনার আম্মার জন্য, আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত দান করেন, দুনিয়ায় না থাকলে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ যে যেই তামান্না নিয়ে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করেন। শেষ দরখাস্ত, এতক্ষণ যা বললাম আর যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। সালাম সোনার মদিনায় আপনি পৌঁছায়া দেন, বারবার জিয়ারতে মদিনা আমাদেরকে নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।